হাই, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন। কাল আমরা সিকিম থেকে দার্জিলিং এসেছি, তখন ওই 3টে মতো বাজে। আর কালকের ভিডিওটা আমি পুরোটাই শর্টসে করেছি, কোনো বড় ভিডিও করিনি। আজ দার্জিলিংয়ে আমাদের প্রথম সকাল, আর কাল রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল। আজ তো দেখাচ্ছে সানি ওয়েদার, কিন্তু দেখা যাক ওয়েদার কেমন পাই। আর মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। চলো তোমাদেরকে আমাদের রুম থেকে ভিউটা দেখায়। এই না কতটা বোঝা যাচ্ছে, বাট হ্যাঁ সুন্দর একটা ভিউ আছে। আজ বেশ রোদ্দুর, বাইরে বেশ রোদ্দুর। আর রাতের ভিউটা এখানে আরো সুন্দর, যখন ওই বাড়িগুলোতে আলোটা জ্বলে। আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 1 থেকে 2 মিনিট। তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এই দিকটা থেকে আসলাম, আর এই যে সামনে ম্যাল। বেশ ঠান্ডা আছে, আর তার সাথে সানি ওয়েদার আছে, মেঘলা নেই। কাল যখন আমরা এসেছিলাম বেশ কুয়াশা কুয়াশা ছিল, কিন্তু আজ আবার বেশ সানি ওয়েদার। ম্যাল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি হোপের সামনে। আমাদের আজ কোনো প্ল্যান নেই এখানে ব্রেকফাস্ট করার, আমরা কালকে করবার ট্রিট। আর বাবা মাকে আমি দেব। বাবা গ্যাংটক থেকে বাবা আমাকে বলছে গ্যাংটক থেকে কবে তুমি ব্রেকফাস্ট করাবে বলেছিলে, চলো দার্জিলিং চলো তারপর করাবো। তো আজ তো করছি না, অবভিয়াসলি কালকে হয়তো করবো, মর্নিংয়ে সকালে এসে করবো কালকে, বা বিকেলেও করতে পারি, যে কোনো একটা সময়। এই দিকটা হচ্ছে ম্যালটা, এই যে এই দিকটাতে, এখান থেকে আমরা নেমে আসলাম। হাঁটতে হাঁটতে কেভেন্টার্সের সামনে চলে এসেছে। এখান থেকে আবার গাড়ি নিতে হবে একটা ঘুরতে যাওয়ার জন্য। কেভেন্টার্সের উল্টো দিকে কার স্ট্যান্ড থেকে আমরা একটা শেয়ার ট্যাক্সি নিই, যেখানে আমরা 2টো ফ্যামিলি ছিলাম, আমরা 3জন আর একটা কাপল ছিল। আমরা 5টা পয়েন্ট দেখবো বলে ঠিক করেছিলাম, মানে জাপানিজ টেম্পল, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, টি গার্ডেন, আর হচ্ছে রক গার্ডেন। আর আমাদের গাড়িতে টোটাল ভাড়া পড়েছিল 2800 টাকা, যেটা আমরা পার হেড হিসেবে শেয়ার করে নিয়েছিলাম। ফার্স্ট স্পট হচ্ছে জাপানিজ টেম্পল। এত জ্যাম এইটুকুর মধ্যে, আর প্রচন্ড হিল এটা। এই দেখো মা কাঞ্চনজঙ্ঘা, এই দেখো পাহাড়ের উপরে বরফ জমে আছে। ফ্রেমে আসছে নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘা। এত ছবি দেখেছি, এত ছবি দেখেছি, আর এত ভালো ভিউ পাচ্ছি।
আসতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পায়ের জোর। প্রচুর সিঁড়ি, প্রচুর সিঁড়ি। আমার মা হাফ এসে আর আসেনি, আমি একাই এলাম। এটা 150 বলছে এগুলো, আর এটা 100। আমি একটা নিলাম। এই যে ঘুম মনেশ্রী, এখানে একটু চায়ের দোকানও আছে, একটু চাটা খাওয়ার ব্যাপার আছে কেউ যদি খেতে চায়। এই জায়গাটা থেকে আগুনের তাপ নেওয়া যায়, সবাই নিচ্ছে তাই আমরাও নিলাম। বাহ, ঠান্ডা লাগছে, ঠান্ডা বলে না। এই ভিডিও ক্লিপটা আমি নিতাম না, আমার বাবা বলছে এই ভিডিও ক্লিপটা নিতে। কেন গো? এক কাপ চায়ের দাম 30 রুপি। হ্যাঁ, বুড্ডা খাবেন জওয়ান হয়ে যাবেন, বুড্ডা খাবে জওয়ান হয়ে যাবে। হয়েছে? খাবেন তো পলবান, বুড্ডি খাবে তো ইয়াং বাবা, বুড্ডি খাবেন তো একদম ইয়াং বালিকা। আমরা আর এক প্লেট করে মোমো নিয়েছি। আমার মা নাও। বাতাসিয়া লুপে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হয়, 50 রুপিস। বাতাসিয়া লুপে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হয়, আর 50 টাকা করে লাগে। এটা পুরোটা ক্যাশে দিতে হয়, অনলাইন পে করা যায় না। শখ নেই। দেখো গাড়ি আসছে, দেখো। ট্রেনের সাথে ছবি তুলে নিয়েছি। যদি ভাগ্যে থাকে কালকে হয়তো এই ট্রেনটাতে জয়রাইড করতে পারবো, যদি ভাগ্যে থাকে। আর যদি না থাকে তার জন্য ছবিটা তুলে নিয়েছি। কি হবে তো জানি না। মা তুলবে? ট্রেনটা বাতাসিয়া লুপে এসে 15 মিনিট দাঁড়ায়। তো 15 মিনিটে এখানে যারা টুরিস্টরা থাকে তারা সবাই এসে ট্রেনটাতে ছবি তুলতে পারে, কোনো রকম কোনো টাকা লাগে না, ভিতরে বসেও ছবি তুলতে পারে। তো কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, তোলাটাই আর কি একটা চাপের ব্যাপার। ঠিক আছে। 100 রুপিস, 100 টাকা করে। এগুলো কত করে? ये कितने करके? 100 सब 100।
ঢুকেছিলাম একটা সাইড দিয়ে, এখন বেরোনোর সময় অন্য একটা সাইড দিয়ে বেরোতে হবে। লুপের ওপেনিং টাইম সকাল 5টা আর ক্লোজিং টাইম দুপুর 2টো। তো যারা আসবে তারা ওই টাইমটা মেনটেন করে এসো, না হলে বোধহয় অন্য সময় আসলে বন্ধ থাকতে পারে। আমরা ঘুম মনেস্ট্রি থেকে দেখে চলে আসি বাতাসিয়া লুপ, তারপর আসি রক গার্ডেন আর টি গার্ডেন দেখার জন্য। আর এই রাস্তাটা এত খারাপ, রাস্তাটা ছিল যেমন খাড়াই তেমন একটা জায়গাতে দেখলাম যে ধস নেমে একটা সাইড পুরো ভেঙে গেছে। তো রাস্তাটা বেশ খারাপ। আমরা এই টি গার্ডেনে আসলাম। টি গার্ডেনে মেবি কোনো টিকিট প্রাইস নেই। তো ছবি তুলেছিস, বেশি তুলতে হবে না। টি গার্ডেন কিচ্ছু নেই। টি গার্ডেনে চা পাতাগুলো মরা মরা। नीचे आएंगे, ऊपर जाने के लिए बहुत टाइम लग जाएगा लग रहा है। ऊपर जाने में जल्दी जल्दी होता है हाँ। सब বেশ ঠান্ডা এখানে। আমরা এখন আছি হচ্ছে রক গার্ডেনে। রক গার্ডেনে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো আমরা টিকিট কেটে এখন রক গার্ডেনের মধ্যে এসেছি। মোটামুটি ভালোই, ঠিকঠাক। রক গার্ডেনের এই জায়গাটা তো বেশ সুন্দর, কিন্তু দেখলাম জলের মধ্যে বেশ কিছু জায়গায় জলের বোতল ফেলা, খাবারের প্যাকেট ফেলা, এগুলো একটু আমাদেরকেই হয়তো মেনটেন করা উচিত, কিন্তু কেউ করছে না। এখন বসে আছি ঝর্ণার সামনে, মানে রক গার্ডেনে। এখানে আমরা সেকেন্ড লেয়ারে বসে আছি, আরও 5-6টা লেয়ার আছে, কিন্তু সেখানে যাচ্ছি না। তো এখানে বসে আছি, প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করিনি, ভিডিও একটা দুটো করেছি, কিন্তু প্রচুর ছবি তুলেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, হাত জাস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। এই জ্যাকেটটা পরে আছি, জ্যাকেটটাতেও আমার ঠিক মানে জ্যাকেট নয় কোট, এই কোটটাতেও ঠিক আমার ঠান্ডা হচ্ছে না, কন্ট্রোল করতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হাত জাস্ট জমে গেছে। এরপর আমরা এখান থেকে আর কোনো ভিউ পয়েন্ট নেই, ডিরেক্ট এরপর ফিরবো। এরপর আমরা ওখান থেকে চলে এসে সোজা একটা খাবার হোটেলে ঢুকি, বাঙালি হোটেল, যেখানে আমরা ভেজ থালি নিই। আর খাবারের টেস্ট এখানে বেশ ভালো ছিল। আসলে বলতে গেলে এই কদিন যেখানে যা খেয়েছি তার মধ্যে এটাই আমার সব থেকে ভালো লেগেছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা এবার বেরিয়েছি। এখনই ঘরে ঢুকবো না, ঢুকলে আর বেরোতে ইচ্ছা হবে না। তো এখন যাচ্ছি একটু মহাকাল মার্কেটের দিকে, টুকটাক শপিং টপিংগুলো করবো, তারপর একেবারে ঘরে ঢুকবো। আগে আমরা ম্যাল থেকে রুমে ফিরলাম। তোমাদেরকে আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম আমাদের রুম থেকে দিনের বেলায় ভিউটা কেমন আর রাতের ভিউটা কেমন, চলো তোমাদেরকে দেখাই। জানি না কতটা বোঝা যাচ্ছে বা কতটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের রুম থেকে ভিউটা কিছুটা এরকম, অপূর্ব লাগছে, অপূর্ব। আমি নিজের চোখে দেখছি বলে বুঝতে পারছি। আর প্রচণ্ড ঠান্ডা, আমি রীতিমতো কাঁপছি। তো আজকের ব্লগটা এটুকুই।
আজকের মতো টাটা।